স্বাগতম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো কালকে আমি আর কি বাপের বাড়ি চলে আসছি। ওর বাপে তিশানের বাপে আর কি দিয়ে গেছে। আপনাদের দেখাইতে পারি নাই, কারণ অনেক রাত হয়ে গেছিল, তো এই জন্য আপনাদের আশাটা দেখাইতে পারি নাই। তো বাপের বাড়ি আসছি কারণ বাপের আবার ধান কাটা শুরু হয়ে গেছে গা। মনে করেন এখন তো জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, তো এখন যদি তাড়াহুড়া করে ধান না কাটে তাইলে মনে হয় না আবার জল এসে যাবো গা। এর জন্য আর কি ধান কাটা শুরু করে দিছে। তো বলছে, মা বললো তাহলে তুই তুই একদিন আসতে পারো, তাহলে ভালো হইতো। তো ভাবলাম যে বাবার যখন কাজ, মারও যখন কাজ, তাইলে আর কি 2 দিন যাই তাকে একটু দেখে কিছু সাহায্য করতে পারি না। আমার তো মনে করেন আবার ছেলে আছে, ছেলের আমি যতটুকু পারি ততটুকু করবো। আর যাই করি একা মানুষের মনে করেন ওইটাই ভালো। তো আজকে ধান কাটতেছে, 3টা কামলা নিচ্ছে। তো আপনারা আমাদের পাশে থাকেন, আমরা দেখাবো কি মানে কিভাবে আর কি। চকে তো আসলে মনে করেন যাওয়া মনে হয় আমার সম্ভব হবে না ছেলে রেখে। তো এর জন্য আর কি যখন খোলায় আর কি ধানগুলো আনবো, তো আপনাদের দেখাবো আমার বাপের বাড়ির ধানগুলো কিরকম হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো আপনারা আমাদের পাশে থাকেন। তো বন্ধুরা চলেন দেখি। কি করস? আমারে খুঁজতেছস? বাগনে কি করে? ও কাঁদতেছে, তাহলে ওরা হাত করে নই। আসি। এই কেছে কান্দস কে? হ্যাঁ কান্দস কে রে? তাইতে আয় কুলে আসবি, খেলবি, আয় আয়। নো আমরা বেরোতে আসি, ব্রিজে যাই। ঘরে খালি থাকবো না রে, এত ঘরে না থাকলে হয় গরম। আমার দুষ্টু ছেলে ঘরে খালি থাকবো না, কইছি একটু ব্রিজ দিয়ে ঘুরে নিয়ে আসি। ব্রিজ আবার একটু বাতাস আছে, ঠান্ডা আছে। এই দেখ কি ধরবি, ওই দেখেন আবার মাতবাড়ি করা লাগবো, ওটা ধরবো। বুঝছেন খুব পাজি, এত মাতবাড়ি করা লাগবো কে? দাদার সাথে ধান কাটবার জায়গা, দাদু ধান কাটতেছে, তুইও ধান কেটে গা। ধান কেটে নামিয়ে দিলে কাটবো না, খালি খাইবো, ধানও খাইবো, তাই না বাবা? মশাই কামড় দেখি করছে কি, এটা ধরবি? দেখছেন এরা বলে ধরা পারবো, কি দুষ্ট। ধরবা কেমন করে, কেমন করে, কি পাজি রে। ওই যার মামা কি করুম দেখো, বড়দের কাছে যা। দেখেন আমার মেয়ে কেমন লাগে মামা বাড়ি এসে। ভাল লাগে তোমার? হ্যাঁ। মামা বাড়ি তার দিদার সাথে কাজ করো, দান করে দিও। ওই দেখেন আম কুড়াইবার দিতেছে আমার মেয়ে। ওই যে একটা আম পড়ছে, ওইটাই আনবো। নামো ওই দিক দিয়ে, নামো। ওরা নেমে পারবো না। আমরা কে খাবে? তুমি খাবে? আমার একটু দিও না, উঠো নষ্ট হয়ে যাবো গা। দেখি দেখছো খামু দেখে আগে বাড়ি নিয়ে যেতেছে, আমার দেখাই বউ নাম দেখা দেখা ভালো করে ফালিয়ে দিছে, ফালিয়ে দিয়ে দেখ আমার কাছে আসবো। যাও তুমি খাও গা, তোমার দিয়ে দিলাম এটা।
তো বন্ধুরা দেখেন কি কায়লা করছে, ধান যে কিভাবে আনা হইব বলছিলাম তো দেখাবো। যে কি আম খুঁটবি, এটা নিয়ে যা তাই কর, ময়লা কি করবো, জরি উঠাইছে তাই যাবেন আম খুঁটবার। তো দেখি আমিও যাই তাহলে আম খুঁটে হারি নাকি। ধান তো মনে হয় আজকে আনা হইব কিনা হইব তার শিওর দিয়ে কয়া পারতেছি না। তো আম খুঁটে আসি। বাতাসে ঝাপ টাপ সবই আজকাছি। কুট কুট আম খুঁটাই লেগে পড়ছে রে সবাই। আজকে পাইছিলাম খাইছি সুখা সুখা। এই যে মনে রে জুমকি গাছের আম স্বাদ বেশি করছে। জরি এই জাম জরি বৃষ্টি দো কুরখুন্ডি গেলা করছে রে। আজকে দান আনন্দ দেব না, আম খুট খালি। তো এই যে আরেকটা আম, এই যে মনা এই জায়গায় আগে এই আমগুলা খুঁটে নই রে কতগুলো। এই জন্য রাখি তাইলে আমি এই জায়গা জমা করি। এই আম খুঁটছি, ওই যে দিকে আবার আমার মেয়ে আম খুঁড়তে আছে। আম পাইছো তুমি মনা, আম পাইছো? আজকে দেহ মানে কতগুলো আম পাইছো। তো বন্ধুরা দেখেন কি কেলা করছে, আজকে ধান আনা হইব না রে, আম খুঁট খালি। এই যে আরেকটা, এটা একটু কাঁচা কাঁচা। তুই কত দেখুছ দেখি? বাবা আমার মেয়ে তো ভালো আম খুঁজছি, তাহলে আমি যারা একটা দিলাম। এই দেখেন বন্ধুরা কত বড় একটা আম পাইছে, এটা হলো আমাকে বড় গাছের আম। আমাকে বড় গাছের আম, এই আমগুলো আর কি খুবই মিষ্টি, খাইতে অনেক স্বাদ। মনে হয় যার একটা আম পাইছি, নাও ধরো। দেখো কর জানি বলে না, তাহলে কিন্তু গা হয়ে যাবো গা। আচ্ছা দিও। এই যে আরেকটা আম লাল, কিন্তু পোকা ছিদ্রি করছে। তো বন্ধুরা দেখেন কিরকম ঝড়ি উঠছে, দেখছেন প্রচুর ঝড়ি। মনে হয় সব গাছগুলো সব ভেঙ্গে চুরে নিয়ে যাবো গা। বাবা তো গেছে চকে ধানগুলো আর কি থুবিয়ে থার জন্য, যদি নাই না পারে তাহলে তো আবার ধানগুলা নষ্ট হয়ে যাবো গা। তাই আমি ভাবলাম তাহলে যে আমগুলা পড়তেছে, আমগুলা খুঁটি। আমার ছেলে মেয়ে দুজনে তো আম খুব পছন্দ করে। এই যে আরেকটা মনা, এই যে একটা, এই যে আরেকটা। তো বন্ধুরা দেখেন এই যে বৃষ্টি এসে পড়ছে, হাঁপাই গেছে, দৌড় দিয়েছি, এদিকে ছেলে উঠছে, এদিকে বৃষ্টি আইছে। এই যে এই করে আম খুঁজে আনতে পারছি। আরো আরো আম রয়েছে গাছতলা, আবার বৃষ্টি গেলে পরে খোলা লাগবে। বাবা তো ভিজতেছেই, এই দেখেন কি অবস্থা, আরো জোরে আসতেছে। বাবা রে জোরি রে। আম করে কেমন লাগলো? অনেক আম করছো তাই না? আবার বৃষ্টি পরে খুঁজো। আচ্ছা চলো। দেখছেন অনেক জোরি রে, আমাকে ধান গুলার যে কি অবস্থা হয়ে চিন্তাই করতেছি। তো বন্ধুরা আপনাদের তো ধান দেখাইতে চাইছিলেন কিরকম হয়েছে, আজকে মনে হয় আর দেখানো সম্ভব হইব না। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখেন যে বৃষ্টি চলে গেছে গা, পরিবেশটা খুব ঠান্ডা করে দিয়ে গেছে।
এখন পর্যন্ত ডাকাডাকি করতেছে, তাও মনে হয় এখন আর আসবো না। তো আমার মেয়ে আর মা আবার জাম ফুটপার গেছে, দেখি কতগুলা আম নিয়ে আসে। আর কামলারাও বুঝা আনবার গেছে। তো আজকে মনে হয় বৃষ্টি মানে চলে গেছে, তো আনতে পারবো বুঝা গেলে। তো আপনারা আমাদের পাশে থাকেন, আপনাদের আর কি দেখানোর চেষ্টা করব বুঝা না। আর দেখি মেয়েরা কতগুলো আম খুঁটে নিয়ে আসে। তো বন্ধুরাই দেখেন, বৃষ্টি যাওয়ার পরে আর বেশি আম ছিল না, আমরা প্রায়গুলোই খুঁটে আনছিলাম। যে অল্প কয়টা আম ছিল ওগুলো আবার মেয়ের মা যায় খুঁটে আনছে। তো এখন দেখি খোলায় বোঝাগুলো দেখে আসি, বোঝা আনছে নাকি, ধান কিরকম হয়েছে। তো বন্ধুরা এই যে বৃষ্টি চলে গেছে, আমি খোলার দিকে যাইতেছি। বাবা যে পাল লইছে যে কাঁচান না, এই যে। তো ভালোই বৃষ্টি হয়েছে, এখন আকাশটা আবার পরিষ্কার হয়েছে। ওই যে আমরা খোলার কাছাকাছি প্রায় এসে পড়ছি। বাবা পিছলে খোলা কয়েক বোঝা নামিয়ে উঠে গেছি, ওই যে। তো বন্ধুরা দেখেন, এই যে আমাদের ট্রাক্টর, এটা দিয়ে কালকে মারাই মেশিনের সাথে সেট করে ধান ধরবো। এই যে মারাই, আর এই যে ধান কয়েক বোঝা থেকে গেছে। দেখি ধানগুলা, ধানগুলো ভালো হয়েছে তাই না, সেটা হয় না বেশি ভালো হয়েছে। তো বন্ধুরা এই যে ভাবছিলাম মরিচ খেতে যাম, কিন্তু যাওয়া হলো না, কারণ ছেলেরে নিয়ে এই যে আকাশে একটু তাও মানে গুরুম গুরুম করতেছে, চারদিকে এমনি পরিষ্কার হয়েছে তাও গুরুম গুরুম করতেছে। তো বাবা আবার যদি দেখে ছেলেরে নিয়ে যাইতেছে তাহলে আবার বকবো, তার থেকে বাড়ি যাই গে, যে কামড়াটা বুঝা ফালাইছে। তো চলো বাবা বাড়ি যাই গে, আসো এই যে আসো বাড়ি যাই গে, আসো চলো আমরা বাড়ি যাই গে। তো এই যে ধানগুলা ভালো হয়েছে, এখন বাড়ির দিকে যাই। আবার বন্ধুরা খোলাই থেকে আর কি আসলাম বাড়িতে, দেখে আসলাম ধানগুলা মোটামুটি ভালোই হয়েছে। আর ভগবানের অনেক আশীর্বাদ, আজকে বৃষ্টিটা গেছে, তো তাই কামলাতে আবার মানে বুড়ো ধানগুলো আনা পারতেছে। আবার যদি বৃষ্টিটা না যাইতো তো কামলাগুলো বসে থাকতো, আর আবার কালকে আবার কামলা নিয়ে বোঝাগুলো আনা লাগতো। তো উনি যদি চায় সবকিছুই করতে পারি। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন।